সবাই যেহেতু আছে আমরা চাই যে আজকের ভিতরে মার্শালটা যেন আমাদের কমপ্লিট হয়, তবেই আমরা এই আন্দোলনটা ছাড়বো, তাছাড়া আমরা ছাড়বো না। আমরা চাই আমাদের যতদিন ধরে কষ্ট, আমরা কষ্টটা যেন আমাদের ভালো হয়, এর থেকে আমরা কিছু চাই না। জল কিভাবে নিতেন আগে আপনারা? আমরা যে হারে আগে জল নিতাম ওই যে একবেলা করে আসতো, কখনো পুকুরে যায়, কখনো কারো টিউবওয়েলে যায়, বকা খায় বাড়িতে আসি। আর এখানে তো কোনো কিছু সুবিধাই নাই। আপনারা কিভাবে পান এখানে জলটা? কিভাবে? এখানে অনেক দূরে একটাই মাত্র টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে নিয়ে আসি। মালিক ওখানে একটা মার্শাল আছে, মার্শাল থেকে নিয়ে আসে। এখন তো পুকুরটা যে নোংরা, ওখানে চান করা যায় না, ওখানেও বকা দেয়। তাহলে এখন আমরা যাবো কোথায়? বলে জল বার হয়, আমাদের কোথাও জল কিবা হয় না। আমরা যতদিন মার্শাল না হবে ততদিন আমরা এরকমই করে থাকবো। কিভাবে জল নিয়ে আসেন আপনারা? কিভাবে লোকের বাড়ি থেকে আনি, ওই যে মাঠে আবার ছেলে বসা, ছেলেগুলা থেকে জল আনি, মাঠে থেকে ছেলেগুলাতে জল আনি, ওগুলাতে জল আনি, ওগুলাতে খাই। ওগুলো সারাদিন থিয়া থিলে ওখানে সকাল খায়, রাত্রে খায়, সন্ধ্যা খায়, ওগুলা খায়। আয়রন জল খাচ্ছে, কমিটি বলা আছে, কমিটি বলটা জল ওঠে না, আয়রন জল। ওই যে দুই ট্যাঙ্কি জল আনে, দুই ট্যাঙ্কি জল আনে, 2 বালতি জল দেয়, ওই 2 বালতি জল দিয়ে হবে। বিকালবেলা দিতে আসে সারাদিন। তাহলে আমরা বাচ্চাগুলো নিয়ে কি খাবো? বাচ্চাগুলো তাহলে কি খাবে? বাথরুমে যেতে হয়, ওগুলো জল কোথায় পাবো? কি বলে তো জল আমরা মোটর চাচ্ছি, এখানে মার্শাল চাচ্ছি আমরা, এখানে আমার মার্শাল। 4 ঘন্টা পথ অবরোধের কারণে নাজেহাল চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা। পথ অবরোধকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা হোক। গাড়ি চালকদের বক্তব্য, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত প্রখর রৌদ্রের মধ্যে অনাহারে থাকতে হয় গাড়ি চালকদের। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 8 নম্বর মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের কুনুর মিশন মোড় চিমনিভাটা এলাকার বাসিন্দারা জলের দাবিতে 4 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। হয়রানির শিকার গাড়ি চালক থেকে শুরু পথ চলতে মানুষ। এই গরমে নাজেহাল। আমরা অনেকক্ষণ থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, গাড়ি নিয়ে কোনো ব্যবস্থা করছে না। আর কি বলছে প্রধান মেম্বার সবাই মিলে করলো, কিন্তু রিকোয়েস্ট করেছে, কিন্তু ছাড়ার কোনো করছে। যে জলের সমস্যা যে দাবি করেছে, সেই জলের সমস্যা তো মেটানোর চেষ্টা করেছে। হ্যাঁ, চেষ্টা করেছে, তবু গাড়ি ছাড়ছে না। তারপরেও গাড়িটা ছাড়ছে না। কোথায় যাবেন আপনারা? আমরা যাবো চাচলে। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা কালিয়াগঞ্জ থেকে আসছি। আমাদের খাওয়া পানি নাই, 8:30 থেকে দাঁড়িয়ে আছি, এখনও পথ অবরোধ খোলেনি। আমাদের এটাই ভক্ত কি আমরা ড্রাইভার স্টাফরা কি করব? কি শুনলেন আপনারা এখানে আসার? আমরা বলছি জল নাই তো ব্লকে জমা করি, পিটিশন দিবে, ইয়েতে পঞ্চায়েতে যাবে। পঞ্চায়েতের পক্ষ তো জলের সমস্যার সমাধান করা হয়েছে, তারপরে তো পদ অবরোধ তুলছে না, কি বলবো? আমরা তো জানি না, তো এখন সরকার পাবলিক কি করে, পুলিশ এসছে, পুলিশের কথাও শুনছে না, কি করব আমরা? আমাদের তো খাবার পানি নাই। কোথা থেকে আসছেন আপনি? আমরা কালিয়াগঞ্জ থেকে আসছি। কোথায় যাবেন? এখন যাবো চাচলে। আচ্ছা, মানে পড়তে হচ্ছে আপনাদের? আমাদের পড়তে হচ্ছে। আমরা তো সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি এখানে, সকাল 8টা থেকে আমরা দাঁড়িয়ে আছি। এখন কটা বাজে? এখন ধরেন মোটামুটি 12টা। কতটুকু কষ্টের মধ্যে আছেন? কষ্ট তো ভোগ করতে হবে, যেটা কষ্ট হচ্ছে। হোটেল নাই, কিছু হোটেল নাই, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা নাই, আমাদেরকেও ভোগ পিয়াস লাগছে। পথ অবরোধের খবর শুনে ছুটে আসে পুলিশ ফাঁড়ি আধিকারিকরা ও কালিয়াগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী। 4 ঘন্টা ধরে এলাকার আন্দোলনকারী মহিলারা কারো কথা শুনছে না, এখনই জল লাগবে। পথ অবরোধের খবর শুনে ছুটে আসে পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক। তার কোনো কথাই শুনতে চাইছে না আন্দোলনকারী মহিলারা, এখনই জল লাগবে। পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক বলেন, জলের সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। জলের সমস্যা নিয়ে এলাকাবাসীরা কোনোদিন লিখিত বা অভিযোগ করেনি। যেখানে যেখানে জলের সমস্যা, সেখানে জলের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। এই সমস্যাটা আমাদের কিছুদিন আগে ড্রাই অবস্থায় আছে, তো জল 2 টাইম যেত পিএইচির আপনার ডিপার্টমেন্ট ইয়ের থেকে, তো ওরা 3 টাইম দাবি করেছিল। তা আমাদের পঞ্চায়েতে অভিযোগ দেয়নি যদিও, তো আমরা সকালে শুনতে পেলাম যে ওটা পথ অবরোধ করে বসে আছে। তো দেন আমরা ওখানে গেলাম, গিয়ে আলোচনা করলাম যে ঠিক আছে, জল 2 টাইমের জায়গায় 3 টাইমে দেওয়া যাবে, আর যার সমস্যা কোথায় কী আছে সেটা দেখে আমরা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। নতুন করে কি কোনো জলের পরিকল্পনা করা যাবে ওখানে? সেখানে এই মুহূর্তে তো একটা এমবার্গো আছে, ভোটের আছে, আমরা সময় চেয়েছি, করে দেবো, ব্যবস্থা নিয়েছি। ভোটের পরে চিন্তা ভাবনা হবে। আন্দোলনকারীদের বক্তব্য, আজকে এখনই মার্শাল বসিয়ে জলের সমস্যা সমাধান করতে হবে, না হলে পথ অবরোধ থাকবে। পথ অবরোধের 4 ঘন্টার পর বিডিও অফিসে আধিকারিকরা আসার পর পুলিশ প্রশাসনের চেষ্টায় 4 ঘন্টার পর পথ অবরোধ তোলা হলো।